দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক দলগুলো যার যার মতো ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনে যেতে নানা শর্ত জুড়ে দিয়েছে দু একটি দল। শেষ পর্যন্ত তারাও ভোটের মাঠে। বিএনপিকে চাপে রাখতে বিভিন্ন দাবিতে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল ভোটে না যাওয়ার হুমকি দিলেও আড়ালে অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতায় ব্যস্ত তারা। জানা গেছে এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে ৩টি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সময় যত এগোচ্ছে ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখেই জোট গঠন প্রক্রিয়ায় তোড়জোড় বাড়ছে। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দল, সমমনা জোট, জমিয়াতে ওলামায়ে ইসলামী সহ কয়েকটি দল তাদের বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। পাশাপাশি এই জোটে ভেড়াতে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গে বিএনপির হাইকমান্ড নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছে। এদিকে দলগুলো যখন জোট গঠনে ব্যস্ত, তখন নির্বাচন কমিশনও ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজের প্রতীকে অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে যে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিএনপিও সমমনা কয়েকটি দল অসন্তোষ প্রকাশ করেছে। তারা এই সিদ্ধান্তকে বাতিলের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে। তবে আরপিওতে প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম অনেকে সমর্থন করেছে। তারা মনে করছে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করার সুযোগ পাবে। এমন বিধান নিয়ে দ্বিমত নেই জামায়াত ইসলামীর। জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তটি ইতিবাচক দেখছে এনসিপিও। ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা জানিয়েছেন, জামায়াত ইসলামী সহ বেশ কিছু ধর্মভিত্তিক দল জোটবদ্ধ হওয়ার তৎপরতা চালালেও নির্বাচনে তারা যার যার প্রতীক নিয়েই অংশ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের যোগ্য প্রার্থীর গুরুত্ব যেমন রয়েছে, তেমনি প্রতীকও একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। সাধারণ ভোটারদের জনপ্রিয় প্রতীক পছন্দ, যদি সেটা না হয় তাহলে দ্বিতীয় পছন্দের প্রতীকেই ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেক্ষেত্রে দ্বিতীয় হিসেবে জামায়াতের প্রতীক এগিয়ে থাকবে, ফলে দলটির প্রার্থীরা জয়ের সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে ছোট দলগুলো ধানের শীষ ব্যতীত অন্য প্রতীকে নির্বাচন করলে ভরাডুবি ঘটতে পারে, অনেক আসন হাতছাড়ার শঙ্কা রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।